গর্ভবতী মায়ের যেসব ভুলের কারণে প্রতিবন্ধী সন্তান হয়। গর্ভাবস্থায় মায়ের কিছু ভুল বা অসাবধানতার কারণে শিশুর শারীরিক ও মানসিক বিকাশে ব্যাহত হতে পারে, যা পরবর্তীতে শিশুকে প্রতিবন্ধী করে তুলতে পারে। গর্ভাবস্থার সময় কিছু ভুল শিশুর মস্তিষ্ক, শারীরিক অঙ্গপ্রত্যঙ্গ এবং স্নায়ুতন্ত্রের বিকাশে বাধা সৃষ্টি করে। চলুন এবার জেনে নিই গর্ভাবস্থায় মায়ের কিছু সাধারণ ভুল এবং তাদের সম্ভাব্য প্রভাব। অপুষ্টিকর বা ভুল খাদ্যাভ্যাস। গর্ভাবস্থায় মায়ের সঠিক পুষ্টি না পেলে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে। ফলিক অ্যাসিডের ঘাটতি। গর্ভাবস্থায় প্রথম 3 মাসে ফলিক অ্যাসিড না খেলে শিশুর মস্তিষ্ক, স্নায়ুতন্ত্রের গঠন ব্যাহত হয় এবং নিউরাল টিউব ডিফেক্ট হতে পারে। আয়রন ও আয়োডিনের ঘাটতি। আয়রনের অভাবে শিশুর ব্রেন ডেভেলপমেন্ট ঠিকমতো হয় না, ফলে মানসিক প্রতিবন্ধকতার ঝুঁকি বাড়ে। আয়োডিনের ঘাটতিও মানসিক বিকাশে বাধা দেয়। প্রোটিন ও ক্যালসিয়ামের অভাব। হাড় ও পেশির সঠিক গঠনের জন্য প্রোটিন ও ক্যালসিয়ামের জরুরি। এদের অভাবে শিশুর হাড়ের গঠন বিকৃত হতে পারে। ভিটামিন ডি এর অভাব। এতে শিশুর হাড় দুর্বল হয়ে জন্ম নিতে পারে। মায়ের ধূমপান, মদ্যপান ও মাদকের ব্যবহার। গর্ভাবস্থায় নিকোটিন, অ্যালকোহল বা ড্রাগনের সংস্পর্শে এলে শিশুর বিকাশ ব্যাহত হয়। শিশুর মস্তিষ্কের গঠন ব্যাহত হয়। জন্মগত হৃদরোগ বিকৃত অঙ্গ নিয়ে জন্মাতে পারে। জন্মের পর নিউরোলজিক্যাল সমস্যা দেখা দিতে পারে। গর্ভাবস্থায় ভুল ঔষধ সেবন। অনেক ঔষধ শিশুর গঠনগত ত্রুটির সৃষ্টি করতে পারে, বিশেষ করে ব্যথানাশক ঔষধ, কিছু অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড, মানসিক চাপ কমানোর ঔষধ। থ্যালিডোমাইন জাতীয় ঔষধ, এটি গর্ভাবস্থায় সেবন করলে শিশুর হাত পা গঠনে সমস্যা হতে পারে। অনুমোদনহীন হার্বাল ঔষধ, কিছু ভেষজ ঔষধ গর্ভপাতের ঝুঁকি বাড়াতে পারে। ভাইরাস সংক্রমণ ও অসুস্থতা। গর্ভাবস্থায় মায়ের কিছু সংক্রমণ শিশুর জন্মগত প্রতিবন্ধতার কারণ হতে পারে। রুবেলা, এটি প্রথম 3 মাস হলে শিশুর অন্ধত্ব, বধিরতা, হৃদরোগ হতে পারে। টক্সোপ্লাজমোসিস, কাঁচা মাংস বা বিড়ালের সংস্পর্শে সংক্রমিত এটি শিশুর মস্তিষ্ক, চোখের ক্ষতি করতে পারে। সিফিলিস ও এইচআইভি, শিশুর জন্মগত অঙ্গপ্রত্যঙ্গের সমস্যা হতে পারে। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ না করা। গর্ভকালীন উচ্চ রক্তচাপ শিশুর অক্সিজেন পুষ্টি প্রবাহ বাধাগ্রস্ত হতে পারে। এটি শিশুর ব্রেন ডেভেলপমেন্টে সমস্যা তৈরি করে। এটি শিশুর হৃদযন্ত্রের সমস্যা, অতিরিক্ত ওজন, স্নায়বিক সমস্যা করতে পারে। রেডিয়েশন ও বিষাক্ত রাসায়নিকের সংস্পর্শে। গর্ভবতী মা যদি বেশি মাত্রায় সীসা বা পারদযুক্ত খাবার খান, তবে শিশুর মস্তিষ্কের ক্ষতি হতে পারে। মানসিক চাপ ও অতিরিক্ত দুশ্চিন্তা। গর্ভাবস্থায় মা যদি মানসিক চাপ বা অতিরিক্ত দুশ্চিন্তায় ভোগে, শিশুর ব্রেন ডেভেলপমেন্ট বাধাগ্রস্ত হয়, কম ওজন নিয়ে জন্মাতে পারে, যা পরবর্তীতে মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে। কিছু শিশু আগ্রাসী বা আচরণগত সমস্যার শিকার হয়। অনভিজ্ঞ ধাত্রী বা অনিরাপদ প্রসব। গর্ভকালীন পর্যাপ্ত চেক আপ না করালে শিশুর জটিলতা আগে থেকে ধরা না পড়লে বড় সমস্যা দেখা দিতে পারে। প্রসবের সময় অক্সিজেনের ঘাটতি হলে শিশুর ব্রেন ক্ষতিগ্রস্ত হয়, যা মানসিক প্রতিবন্ধতার কারণ হতে পারে। সঠিক পদক্ষেপ কী? গর্ভবতী হলে প্রথম থেকে নিয়মিত চেক আপ করান, সঠিক পুষ্টিকর খাবার খান, ডাক্তারের নির্দেশ ফলিক অ্যাসিড, আয়রন, ক্যালসিয়াম নিন। ধূমপান, অ্যালকোহল, মাদক পরিহার করুন। যে কোনো ঔষধ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন। মানসিক চাপ কমান, পর্যাপ্ত ঘুম, বিশ্রাম নিন। প্রসবের জন্য নিরাপদ ও দক্ষ হাসপাতাল বা ক্লিনিক নির্বাচন করুন। গর্ভাবস্থায় মায়ের কিছু ভুল শিশুকে আজীবনের জন্য প্রতিবন্ধী করে দিতে পারে, তাই গর্ভাবস্থায় সবসময় সচেতন থাকা জরুরি। সুস্থ মা মানেই সুস্থ সন্তান। আপনার প্রেগনেন্সি জার্নি ভালো কাটুক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, যাতে অন্য হবু মায়েরা দেখার সুযোগ করে দিন। আরও ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে পাশেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ফলো পিওস টিপস।